বনলতা এক্সপ্রেস পোস্টার দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আমরা এখন কোথায় আছি। আমরা বনলতা এক্সপ্রেস দেখতে সেন্টার পয়েন্টে পৌঁছে গেলাম। আগে মাঝে মধ্যেই সিনেমা দেখার জন্য আমাদের যমুনা ফিউচার পার্ক নয়তো বসুন্ধরা সিটিতে যেতে হতো, তবে এখন আর আমাদের অত কষ্ট করে যমুনা ফিউচার পার্ক অথবা বসুন্ধরা সিটিতে যেতে হয় না। সেন্টার পয়েন্টে আমাদের জন্য তৈরি হয়েছে অনেক সুন্দর সিনেমা হল। আর আমার বাসা যেহেতু উত্তরাতে, তো আমাদের জন্য এটা অনেক বেশি কাছে হয়। তো এবার ঈদে তো অনেকগুলো ছবি আসছে, তার মধ্যে 3টা ছবি অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে, তার মধ্যে দম, বনলতা এক্সপ্রেস আর প্রেসার কুকার। তো আমরা ঠিক করেছি যে আমরা বনলতা এক্সপ্রেসটাই প্রথমে দেখব, যেহেতু এটা সামাজিক এবং পারিবারিক একটা ছবি। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে এটা জনপ্রিয় ঔপন্যাসিক হুমায়ুন আহমেদের গল্প অবলম্বনে নির্মিত হয়েছে, সো এটা কোনোভাবেই মিস করা যাবে না। আর হুমায়ুন আহমেদের গল্প মানে কিন্তু ফুল এন্টারটেনমেন্ট। সিনেমার প্রতিটা মুহূর্ত ছিল এনজয় করার মতো। সিনেমাটা 3টা ভাগেই বিভক্ত ছিল, এন্টারটেইনমেন্ট, ইমোশন অ্যান্ড রিয়েলিটি। আর এই 3টেই কিন্তু আমাদের লাইফের সাথে একেবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। তো আমি তো ভীষণ মজা পেয়েছি। আপনারা যদি পরিবার নিয়ে সিনেমা দেখতে চান, ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে, তাহলে আমি আপনাদেরকে সাজেস্ট করবো বনলতা এক্সপ্রেস বেস্ট। তো আমরা যখন টিকিট কাটতে গিয়েছিলাম, ওইখানে আবার দেখলাম যে রাহান রাফি এসে উনিও লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলো। তবে আমরা এটা জানি না উনি কি বনলতা এক্সপ্রেস দেখতে আসছে নাকি উনি ওনার সিনেমা প্রেশার কুকার দেখতে আসছে, এটা ঠিক বলতে পারবো না, কারণ উনি ভিআইপি হলে চলে গিয়েছিল, আমরা পাবলিক যে হলগুলো আছে সেগুলোতে চলে গেলাম। সেন্টার পয়েন্টে সিনেমা দেখার আলাদা একটা মজা আছে। আমরা গত বছর সেন্টার পয়েন্টে শাকিব খানের তাণ্ডব ছবি দেখেছিলাম, আর এবছর বনলতা এক্সপ্রেস। এই যে এখন আমার হাজব্যান্ড এখানে লাইনে দাঁড়িয়ে আছে পপকর্ন নেওয়ার জন্য। আমি বুঝি না সিনেমা দেখতে গেলে সবাই পপকর্ন কেন খায়, আর পপকর্ন ছাড়া কি সিনেমা দেখা যায় না? এটা কী ধরনের ট্র্যাডিশন রে ভাই। তো ফাইনালি উনি লাইনে দাঁড়িয়ে থেকে পপকর্ন নিয়ে এখন আমরা সিনেমা হলে এন্ট্রি করলাম। আর আমরা সিনেমা হলে এন্ট্রি করার আগেই সিনেমা শুরু হয়ে গিয়েছে। ফাইনালি আমরা গিয়ে আমাদের চেয়ার খুঁজে বসে পড়লাম। আমি ওই সাইডে যাই, তুই এই পাশে আয়। অনেকগুলো আলাদা আলাদা প্রসেস আছে আমার। কেন কালকে কি ম্যাট্রিক পরীক্ষা? যে সারা রাত শিক্ষামন্ত্রী ঘুম হারাম করে দিয়ে বসে থাকতে হবে? ম্যাডাম, সরকার কখনো ঘুমায় না। ছোট বাচ্চা একটু বেশি কথা বলে। কোন দিকে গেছে ও? কোনো যোগ্যতাই অলঙ্গের বাজার বসেছে। চল আমাদের সাপোর্টে কথা বলার জন্য। কোথায়? সবার ভরসা মা 50 বছরেরও বেশি সময় ধরে পরিবারের সুরক্ষায়। একটা পিল খেয়ে নিলে অনাকাঙ্ক্ষিত প্রেগন্যান্সির ঝুঁকি আর থাকে। এটা কি ট্রেন জার্নি ছিল নাকি আমাদের দুজনের না পাওয়ার সব গল্প? আবার করো, আবার করো। সিনেমা দেখা শেষ করে একদম রাতের ডিনার শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো আমাদের আজকের ব্লগ ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, তাহলে এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা পেজ থেকে দেখছেন তারা পেজে একটা লাইক ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। তবে শেফস টেবিলের খাবার দাবারগুলো এক্সপেন্সিভ হলেও খাবারগুলো কিন্তু বেশ মজা। বেড়ে নিলেই হবে। Very good.
মধ্যে ওই যে আবারও দুষ্টুমি করতেছে। হিরো আসতেছে, হিরো, সুপার হিরো। ব্যাটাই করছে, আল্লাহ মাহফুজে জানে। তো আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।